Hari Narayana Narayana Hari Narayana Narayana Girijo Narayana Hari Hari Om Hari Narayana Hari Om Hari Ananda Narayana Hari Ananda Narayana Hari Ananda Narayana Hari 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 Narayana Hari Hari Narayana Hari 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 Narayana Narayana Hari Hari Narayana Hari Hari Om Narayana Hari Hari Om Narayana Hari Hari Om Hari Ananta Narayana Hari Ananta Narayana Hari Ananta Narayana Hari Ananta Narayana Hari Narayana Hari Narayana Hari Narayana Hari Ananta Narayana Hari Ananta Narayana Hari Ananta Narayana Hari Ananta Narayana Hari Narayana Hari Hari Om Hari Ananta Narayana 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 Hari Om Hari Narayana Ananta Hari Om Hari Narayana Ananta Hari Om Hari Narayana Ananta Hari Om Hari Narayana Jolo Narayana Hari Narayana Hari Ananta Narayana Hari Narayana Hari Ananta Narayana Hari Ananta Narayana Hari Ananta Narayana Hari Ananta Narayana Hari Om Hari Narayana Hari Janatana Hari Janatana Hari Janatana He Govinda He Gopal Rakho tabo চরণে হে
गोविंद हे गोपाल राखो तब चरणे हे गोविंद हे गोपाल ओ राखो चरणे हे गोविंद हे गोपाल তুমি রাখো তব চরণে हे गोविंद हे गोपाल তুমি রাখো চরণে তব চরণে শরণাগত আমি তব চরণে শরণাগত আমি তব চরণে শরণাগত আমি তব চরণে শরণাগত আমি আশ্রয় রাগা চরণে আশ্রয় চরণে হে গোবিন্দ হে গোপাল ও রাখো চরণে হে গোবিন্দ হে গোপাল রাখো তব চরণে হে গোবিন্দ হে গোপাল রাখো চরণে গঙ্গা চলে যে গঙ্গা ঝরে যে শ্রী চরণবে কেন দুঃখ পায় সেই চরণ চে গঙ্গা শ্রীচরণ
কেন দুঃখ পায় চরণ এ ত্রিতাপ জ্বালা জানা হরগে শ্রী হরি এই তিতাপ জ্বালায় জ্বালায় হরয়ে শ্রী হরি এ ত্রিতাপ জ্বালা হরগে শ্রী হরি এই তিতাপ জ্বালা জ্বালায় হরয়ে শ্রী হরি আশ্রয় রাগা চরণে আশ্রয় চরণে হে গোবিন্দ হে গো পালা রাখো চরণে হে গোবিন্দ হে গোপাল গোপাল রাখো তব চরণে হে গোবিন্দ হে গোপাল রাখো চরণে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোপালম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোপাল ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোপালম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোপাল গোবিন্দ বলো হরি গোপাল বলো গোবিন্দ বলো হরি গোপাল বলো কেশব মাধব গোবিন্দ বলো কেশব মাধব গোবিন্দ বলো গোবিন্দ বলো হরি গোপাল বলো গোবিন্দ বলো হরি গোপাল বলো কেশব মাধব গোবিন্দ বলো কেশব মাধব গোবিন্দ বলো গোবিন্দ বলো হরি গোপাল বলো কেশব মাধব গোবিন্দ বলো গোবিন্দ বলো হরি গোপাল বলো কেশব মাধব গোবিন্দ বলো তিমিরা নশ্যা জ্ঞানানঞ্জন শলাকয়া चक्षु उन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः भज गोविंदम भज गोविंदम गोपाल भज गोविंदम भज गोविंदम भज गोविंदम भज गोपाल कृष्णाय वासुदेवाय
भये पद पद्मने प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। भज गोविंदम भज गोविंदम भज गोविंदम गोपाला भज गोविंदम भज गोविंदम भज गोविंदम भज गोपाला वृंदावन तुलसी ते पई केशा पश्वच कृष्ण भक्ति प्रदेवी सत्यवत्यै नमो नमः। सत्यवत्यै नमो नमः। भज गोविंदम भज गोविंदम भज गोविंदम गोपाला भज गोविंदम भज गोविंदम भज गोविंदम भज गोपाला आजानो लंबित भुज कनकरामदातो संकीर्तनय कपितरो कमलाय वदक्ष विश्वम्भरो द्विजवर जुग धर्मा पालय संकीर्तनय कपितरो कमलाय दक्ष कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। भज गोविंदम भज गोविंदम भज गोविंदम गोपाला भज गोविंदम 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 भज गोपाला भज गोविंदम भज गोविंदम भज गोविंदम भज गोपाला भज गोविंदम 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 भज गोपाला भज गोविंदम भज गोविंदम भज गोविंदम गोपाला भज गोविंदम भज गोविंदम भज गोविंदम गोपाला। আমার নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে এক মনে যার সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে এক মনে যার সেই যেতে পারে। নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে এক মনে যার সেই যেতে পারে। নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে এক মনে যার সেই যেতে পারে। সবাই বললে সেই চিরাচরিত ধারা সবাই মিলে দুটি বাহু উপরে প্রসারিত করুন ভাইরা সবাই। হরে কৃষ্ণ সবাই দুটি বাহু উপরে তো প্রসারিত করুন সবাই সবাই সবারই হাত যার যার হাত আছে শেষে ওঠান, যার নাই তার ওঠানোর দরকার নেই। ভগবান বলছে হাত দুটো দিয়েছি, যদি ওঠাবি হরি নামে তাহলে পরের জন্মে পাবি, তাহলে চারটে পা করে দেবো। হরি বল, হাত হাত দুটো উপর ওঠান, বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, নিতাই গৌর
হরি বল হরি বল। আমার নিতাই চাঁদের দরবারে গৌরী চাঁদের বাজারে এক মনে যার সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে এক মনে যার সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের ওই আমার গৌর চাঁদের নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে এক মনে যার সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে এক মনে যার সেই যেতে পারে। পদকর্তা মহাজন প্রথমেই কলম দিয়ে দিলেন, বলছে আমাদের যে নিতাই চাঁদের দরবার মাগো, ঠিক আছে বলছে নিতাই চাঁদের যে দরবার, এখানে তো দরবার লেগেছে মা, নিতাই চাঁদের এই দরবারে গৌর চাঁদের এই যে বাজার, এই যে প্রেমের বাজার, এই বাজারে মা তারাই যেতে পারে যাদের মনটা এক। পাহাড় গড়া নামুপাড়ায় কীর্তন হচ্ছে, একটু ঘুরে আসি, বাড়িতে থেকে লাভ কি, 10 মিনিট বসে আসি, কীর্তনিয়া কিরকম জামা পরেছে, গান বাজনা কিরকম হচ্ছে, কি লীলা গাইছে। দেখুন বাবা, অপরাধ মার্জনা করবেন, গৌরচন্দ্রিকা বাদ দিয়ে মানে 5 মিনিট 10 মিনিটও করতে হবে তো, নাহলে বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। আমার দ্বারা কীর্তন করা হবে না বাবা, আমি তাহলে কাল সকালে বাড়ি চলে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। গৌরচন্দ্রিকা 5টা মিনিট তো দেন, কে বললো? 5টা মিনিট দেন, 5টা মিনিট। কোনো অপরাধ আছে কি? তাহলে বলুন, আমি কীর্তন বন্ধ করে দেবো। আরে বাবা, দাদুর কাছে লাখ টাকা আছে, সেটা আমার হবে, বাবাকে ডাকবো তবে তো। বাবাকে বাদ দিয়ে দাদুর কাছে যাওয়া যায়? আজব কথা তো। আর যারা গাইতে আসে তাদেরকে আমার এরকম করা উচিত নয়। 5টা মিনিট সময় দেন, তারপর তো পালাই ঢুকবো। যাই হোক মা, তাহলে গৌরচাঁদের যে দরবার, নিতাই চাঁদের যে বাজার, সেখানে যার মন একটা, যে এক মন করে আসে, তারই মা এই দরবারে আসা যায়। তাহলে কি বলছে? আমার নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে এক মনে যার সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে এক মনে যার সেই যেতে পারে। আমার গৌর চাঁদের, আমার নিতাই চাঁদের, নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে এক মনে যার সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে এক মনে যার সেই যেতে পারে। বলছে মা, কোন গৌর কোন নিতাই? আজ থেকে 550 বছর আগে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মাটিতে দুটো পাগল ছেলে এলো। মা, পাগল কাকে বলে? হ্যাঁ, এই যে আপনারা এখানে বসে আছেন, বাড়িতে সবারই কাজ আছে, ঘুম আছে, ওই পাড়ায় হলো কীর্তন 4 দিন শুনেছেন, আবার এই পাড়ায় 4 দিন রাত জাগবেন, এটাকে পাগলামি বলে না? সবকিছু ছেড়ে। তাহলে আপনারা এক পাগল, তার থেকে বড় পাগল হচ্ছে আমরা। ঘর দুয়ার ছেড়ে, সংসার ছেড়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি, গান গাইছি, কারো পছন্দ হচ্ছে না, সেটাও আঘাত সহ্য করতে হচ্ছে এত কষ্ট করে। কটা টাকা পাই মা? কিচ্ছু নাই, শুধু এই আনন্দটা, এই আনন্দটা যে একবার পায় সে আর ছাড়তে পারে না। কোথাও নাম, কোথাও বদনাম, কোথাও সম্মান পাই, কোথাও অসম্মান হয়ে বাড়িতে ফিরে আসি। যাই হোক মা, সেটা কথা হচ্ছে না। তাহলে আমরা এক পাগল, আর সব থেকে বড় পাগল হচ্ছে এই যে আমাদের কমিটির দাদারা। কীর্তন দা আমার খুব প্রিয় মানুষ, ছোট থেকে আমাকে দেখছে, আজ থেকে 6-7 বছর থেকে আমাকে দেখছে। তাহলে এই যে কীর্তন দ্বারা, এই যে কমিটির সবারই নাম আমি জানি না, এরা হচ্ছে সব থেকে বড় পাগল। কাজ ধান্দা ছেড়ে, সংসারের ঝামেলা ছেড়ে হরিবাসর করছে। কি লাভ মা? ক টাকা ইনকাম? কিচ্ছু নাই। কিন্তু এই পাগল না হলে মা এইখানে এসে বসা যায় না। এই হরিবাসরে এসে বসতে গেলে পাগল হতে হবে। তাহলে আপনারা পাগল, আমরা আরেক পাগল, আর এই যে কমিটি দাদারা সবাই পাগল। তাহলে সবাই যখন পাগল, তাহলে পাগলামিটা হয়ে যাক। আমার নিতাই চাঁদের দরবারে
গৌর চাঁদের বাজারে এক মনে যার সেই যেতে পারে। নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে এক মনে যার সেই যেতে পারে। হরিনাম হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই রে। হরিনাম দিয়ে জগৎ মাতালে আমাদের একলা নিতাই রে। হ্যাঁ মা, উলুধ্বনি দেওয়া যাবে না? না যদি জীব আছে তাহলে দেন, নাহলে দেওয়ার দরকার নাই। বাড়িতে রেখে এসছেন জীবটা? আমি দিতে জানি না। আর সবাই মিলে হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই রে। হরিনাম দিয়ে জগৎ মাতালে আমাদের একলা নিতাই রে। ওই আমার একলা নিতাই, আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই রে। হরি আমাদের রে একলা নিতাই, আমাদের একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই রে। হরিনাম দিয়ে জগৎ মাতালে আমাদের একলা নিতাই রে। জগৎ আমার একলা নিতাই রে। হরিনাম দিয়ে জগৎ মাতালে আমাদের একলা নিতাই রে। হরিনাম দিয়ে জগৎ মাতালে আমাদের একলা নিতাই রে। বলছে কে নিতাই চা, এর কাজ কি? ও নিতাই ভবের কান্ডারি, নিতাই ভবের কান্ডারি। ও নিচে ভবের কাইগারি, মুখে বলে হরি বল, হরি হরি ও হরি বল। উলুধ্বনি হরি 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 বল, হরি বল। নিতাই ভবের কান্ডারি, মাতালে আমাদের একলা নিতাই রে। হরিনাম দিয়ে মাতালে আমাদের একলা নিতাই রে। এবার নিতাই চাঁদের নামটা সবাই তালি দিয়ে গাইবো। ও গো নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। ও মুখগুলো বন্ধ করা আছে নাকি? হ্যাঁ না মূল গান কি ব্যাপার? আমাদের কথাই চলে। হরি বল। খালি তখন কেউ বারণ করে নাই, তখন মা একটু গাইতে কেসে দিয়েছে। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিতাই 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 রাম গৌর ভজ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে হয় তাই আনন্দ। হরি হরি বল। নিত্যায় নিত্যায় সবার মনে হয় বড় জানুর নিত্যানন্দ। সংসারে বড় অশান্তি মা। হ্যাঁ কত সুন্দর মুখগুলো, এগুলো বাড়ি গেলেই শেষ। হরিবল হয়ে যাবে সব। হরিবল। তোমার যখন আনন্দতে আছেন, বলছে নিতাইয়ের নাম করলে কি লাভ হবে? হ্যাঁ নিত্য নিত্য আনন্দে বিরাজ করবেন। শুনুন, কীর্তন শুনবেন, লীলা শুনবেন, অভাব নাই। যেটা গোপালকে একটু স্নান করাবো, ভোগ লাগাবো, প্রসাদ পাবো, একটু নাম গাইবো। মাগো ওই বাড়িতে দুটো করতাল কিনবেন 250 টাকা দিয়ে, আর বাড়িতে সন্ধ্যাবেলায় ছেলে মেয়েকে নিয়ে একটু গাইবেন। অনেক মা বলে যে আমার ছেলেটা আমার কথা শোনে না। এখানে একজন বলেছে, আমি এর নাম বলছি না, যে আমার ছেলেটা আমার কথা শোনে না, সবসময় ফোন ঘাটে। হ্যাঁ মা, মা যদি রাত 12টা পর্যন্ত অনলাইন থাকে, হোয়াটসঅ্যাপ ফেসবুক করে, ছেলে কি করে অফলাইনে যাবে? হ্যাঁ? মা যদি রাত 1টা পর্যন্ত হোয়াটসঅ্যাপ ফেসবুক করে, তাহলে ছেলে অফলাইনে কি করে যায়? ছেলে তো রাত 4টে পর্যন্ত জাগবেই। হ্যাঁ তাহলে আমাদেরকে আগে নিজেদেরকে শোধরাতে হবে।
কি করবেন? সন্ধ্যাবেলায় দুটো করতাল নিয়ে বাড়িতে আসুন, ওই ধূপ দ্বীপ জ্বালিয়ে একটু নাম গাইবেন, নিতাই 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 নিত্যানন্দ না, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধা। নিতাই 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 নিত্যানন্দ ভজ গৌর ভজ গৌর নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে ভাই, তাই আর হরি হরি বল। নিত্যানন্দ সবার মনে হয় কত জন নিত্যানন্দ সবার মনে হয় কত জন নিতাই নিতাই আমার ভোল্টেজটা লো হয়ে গেলে দেখো তালি দিয়ে। আচ্ছা সামনে থানা আছে? হ্যাঁ বাবা সামনে থানা আছে। হ্যাঁ কি নাম? মেতুরিয়া? হ্যাঁ বল, তুমি জানো না? হরি বল। আরে মা, আওয়াজটা যেন এত জোরে হয়, ওই নেতুরিয়া থানার বড় বাবু যেন দৌড়ে আসে জিপ নিয়ে, বলে বাবার এই পাহাড় গোড়ায় কি মারামারি হচ্ছে নাকি, না ডাকাত এসছে, এত আওয়াজ কিসের? একটু চড়বড় করে, চড়বড় করে। নিতাই 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 নিত্যানন্দ না, জোরে জোরে গৌর ভজ গৌর ভজ গৌর গুণধা। নিতাই 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 নিত্যানন্দ গৌর ভজ গৌর ভজ গৌর গুণধা। নিতাই 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 নিত্যানন্দ না, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধা। নিতাই 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 নিত্যানন্দ গৌর ভজ গৌর ভজ গৌর গুণধা। হ্যাঁ বাবা, আমি আপনাদের কারো ছেলেকে মেরেছি নাকি? কার ছেলে মেরেছি গো? আপনারা চুপচাপ হয়ে আছেন সবাই। বাবারা বাবারা মায়ের একসাথে। নিতাই 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 নিত্যানন্দ না, গৌর ভজ গৌর ভজ গৌর গুণ। সবাই হরি বল হরি বল। নিতাই 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 নিত্যানন্দ গৌর ভজ গৌর ভজ গৌর গুণধা। নিতাই 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 নিত্যানন্দ গৌর ভজ গৌর ভজ গৌর গুণধা। নিতাই 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 নিত্যানন্দ গৌর ভজ গৌর ভজ গৌর গুণধা। নিতাই 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 নিত্যানন্দ গৌর ভজ গৌর ভজ গৌর গুণধা। নিত্যানন্দ अहं वन्दे भगवते परमानन्द करं परा हरिनाम प्रदं देवं परमदेवम् अवधूता शिरोमणि अवधूत শিরোমণি। এই আমাদের নিতাই চাঁদ, এই আমাদের গৌর চাঁদ। গৌর হরিমা আমাদের পশ্চিমবঙ্গ তথা নদিয়াতে এলেন। এসে প্রথমে নবদ্বীপে হরিনাম সংকীর্তন প্রচার করলেন আমাদের ভালোর জন্য। মাকে একদিন বললেন, মা গো, এই নবদ্বীপের মধ্যে পড়ে থাকলে, মা গো, হরে কৃষ্ণ, ও মা, যারা পরে করে আসছেন একটু পাশে পাশে বসে যান, একে তো দেরিতে এসছেন, আর ঝামেলা করবেন না। হরে কৃষ্ণ। মাকে বলেন, মা গো, এই নবদ্বীপের মধ্যে পড়ে থাকলে তো হবে না মা, আমাকে তো বিশ্ববাসীর মঙ্গল করতে হবে। তা মা বলে, তাহলে কি উপায়? বলে, মা, আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়েছি আমাদের মঙ্গলের জন্য, আমাদের ভালোর জন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিলেন, ত্যাগের মন্ত্রে দীক্ষিত হয়ে আমাদের দুয়ারে দুয়ারে এসে ঘুরে বেরিয়েছে। এই যে রামচন্দ্রপুর, এই যে এবার সামনে, হরে কৃষ্ণ, ও বাবা রে, তাহলে আপনারাই করুন। এই যে এত চঞ্চল হলে হয় গো, কাকে নিয়ে গাইব? ও মা, এই যে এদিকে তাকান গো। হরে কৃষ্ণ। তাহলে মা, মহাপ্রভু ত্যাগের মন্ত্র দীক্ষা নিয়ে আমাদের দুয়ারে দুয়ারে এলেন। সত্য যুগে ভগবান এসেছিল, কিন্তু ভগবানকে সবাই পায়নি মা, ভগবানকে ডাকতে হতো। ত্রেতা যুগে ভগবান এলেন, ভগবানকে ডাকতে হতো। তারপর যুগে ভগবান এলেন, ভগবানকে ডাকতে হতো। কলি যুগে ভগবান এলেন দুয়ারে দুয়ারে,
আমার দুয়ারে আপনার দুয়ারে, এই তো আপনাদের রামচন্দ্রপুর, তাই তো? রামচন্দ্রপুর সামনেই তো, 8 কিলোমিটার হবে মনে হয়। রামচন্দ্রপুরে ওখানে ওই যে কি নাম জায়গাটার, রাঙ্গাডাঙ্গা, ওখানে মহাপ্রভুর বিশ্রাম স্থল আছে। মহাপ্রভু এসে বিশ্রাম করেছিলেন। কারা কারা গেছেন হাত তুলুন তো। দর্শন হয়েছে? হয়েছে, দর্শন হয়েছে। এই রামচন্দ্রপুর কোটালদি জানি। হরে কৃষ্ণ। মা, এই রামচন্দ্রপুর এখানে কোটালদিতে মহাপ্রভুর বিশ্রাম স্থল কে কে গেছেন হাত তুলুন। দেখা হয়েছে? আপনি গেছেন? আর কেউ আর কারো যাওয়া হয়নি? বাবা গেছে। হরে কৃষ্ণ। যারা জানেন তারা যাবেন, আর যারা জাননি এই বাড়ির সামনে একবার গিয়ে দেখে আসবেন। ওখানে এখনো মহাপ্রভুর পায়ের ধুলো আছে, এখনো মহাপ্রভুর পায়ের ছাপ আছে। আমরা বড় অভাগা মা। কৃষ্ণ নামে নাচতে সবাই ভালো লাগে, রাধে রাধে ভজন করুন, আনন্দতে ভরে যাবে। বাবা কত সুন্দর কীর্তনিয়া। এই গৌরের নাম করলে সবারই যেন গায়ে আগুন লেগে যায়। আমাদের ঘরের ঠাকুর, তার পুজো করবো না, তাকে ডাকবো না। বাইরে বৃন্দাবনের ঠাকুর, আগে বাবাকে বাবা বলো, তারপরে তো জেঠু কাকা আছে সবাই। হরি বল। যাই হোক মা, এই মহাপ্রভু ত্যাগের মন্ত্রে দীক্ষা নিলেন। মাকে বলেন, মা গো আমাকে বিদায় দাও, আমাকে তো জগতের মঙ্গল করতে হবে, আমাকে বাড়ি ছেড়ে যেতে হবে, আমাকে বিশ্ববাসীর মঙ্গলের জন্য আমাকে বেরিয়ে যেতে হবে। মা বলেন, বাবা নিমাই কোথায় যাবি? কোথায় যাবি বাবা? হ্যাঁ, তুইও আমাকে ছেড়ে চলে যাবি? মা সুচিমা ছিলেন জনম দুঃখিনী মা। যারা জানেন তারা ঠিক আছে, আর যারা জানেন না তারা শুনে নেন, যারা জানেন তারা মিলিয়ে নিন। সুচিমায়ের মা 8টি কন্যা সন্তান হয়েছিল। 8টি মেয়ে জন্ম দিয়েছে, মারা গেছে, জন্ম হয়েছে, মারা গেছে, পরপর 8টি মেয়ে মারা গেছিল। মা, আমাদের বাড়িতে একটা সন্তান যদি মারা যায় গোটা পরিবারটা ভেঙে যায়। তাহলে সুচিমায়ের কেমন জনম দুঃখিনী মা, চিন্তা করুন। 8টি সন্তান, কন্যা সন্তান, পরপর হয়েছে, মারা গেছে। এরকম মা আছে? কত দুঃখ মা। বলছে, বাবারে নিমাই, তোর 8টি বোন হয়েছিল, দিদি হয়েছিল, 8টাই মারা গেল রে। তারপরে তোর দাদার জন্ম হলো বিশ্বরূপ। ও মা, এই যে হরে কৃষ্ণ, এরা কীর্তন শুনতে আসে না পায়ে দেয় না মাথায় দেয়? হরি বল। আর কালকে এরাই আলোচনা করবে কীর্তনিয়া, কীর্তন ভালো হয় না বাবা, কি যে বলছে কিছু বুঝতেই পারি না। হ্যাঁ ও মা, এদিকে একটু শুনুন। সচিমা বলছে, বাবা নিমাই রে, হ্যাঁ তোর 8টা দিদি হয়েছিল, মারা গেছে রে বাপ, আমি জনম দুঃখিনী মা। তারপর তো দাদা হলো রে, তো দাদার নাম বিশ্বরূপ, বিশ্বরূপও মারা গেল। মারা যায়নি মা, ক্ষমা মার্জনা করবেন, অপরাধ মার্জনা করবেন। তো দাদা বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে বাড়ির থেকে বেরিয়ে চলে গেল। তারপরে বাবা তোর বিয়ে দিলাম, প্রথমা স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, ভাবলাম তোর বিয়েটা দেব, তুই হলি, সংসারটা একটু আনন্দ এলো, তোর বিয়ে দিলাম। বাড়িতে বৌমা এলো, ভাবলাম এবার একটু সংসারে সুখ আসবে। তোর বৌমাকে সাপে কামড়ে দিল, তোর বৌমা মারা গেল সর্পদংশনে। হ্যাঁ, দ্বিতীয়বার বিয়ে দিলাম বিষ্ণুপ্রিয়া। ওরে, ওই মেয়েটা তো এখনো সংসার করতে শিখে নাই রে বাপ, 12 বছর বয়স মেয়েটার, ওই মেয়েটাকে ছেড়ে দিয়ে চলে যাবি? হ্যাঁ বাবা, আমি তো তোর জনম দুঃখিনী মা রে, সব ছেড়ে চলে যাবি? হ্যাঁ মা, আমি তো সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়েছি, আমার আর থাকলেও থাকার উপায় নাই মা। শোন বাবা নিমাই, যখন যাবি ঠিক করেছিস, যখন তুই সন্ন্যাস নিয়েছিস, তোকে বাধা দেওয়া আমার উচিত হবে না। তো বাবা কোথায় যাবি? অন্য আমি বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যাবি? হ্যাঁ বাবা, একটি মাত্র ছেলে, একটা মাত্র কোলের ছেলে, বৃন্দাবনে চলে যাবি, অত দূরে কি খাবি, কোথায় থাকবি, কিচ্ছু খবর পাবো না বাবা। তোকে কি খাইয়ে দেবে বাবা? বৃন্দাবনে চলে যাবি অত দূরে? বলছে, মা আমার কোনো উপায় নাই, আমাকে যেতেই হবে। বাবা আমার একটা কথা রাখবি? দেখুন মা, প্রথম সন্ন্যাসী যে মায়ের কথা রেখেছিল, বলছে মা বলো। বলছে, আমার একটা কথা রাখবি, তুই বৃন্দাবনে যাস না বাবা, তুই শ্রীক্ষেত্রপুরী পুরী ধামে যাবি। তাহলে কি বলতো, তুই কি খাচ্ছিস, তুই কোথায় আছিস, তুই কেমন আছিস, আমি খবরটা তো পাবো বাবা। মানছি তোকে দেখতে পাবো না বাবা, তুই কোথায় আছিস জানতে তো পাবো।
যে মায়ের কোল থেকে সন্তান ছেড়ে চলে যায় সেই মাই বুঝে সন্তান হারার বেদনা। বাবা আমার একটা কথা রাখ, বৃন্দাবনে যাস না, নীলাচলে গিয়ে থাক পুরী ধামে। মা গো, আজ তোমার পায়ে হাত দিয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আজকে আমি তোমার পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম, আমি বৃন্দাবনে যাব না, আমি যাব নীলাচলে, আমি থাকবো নীলাচলে আর তোমার ওই নীল আঁচলে। তাহলে এই মহাপ্রভু ত্যাগের মন্ত্র দীক্ষা নিয়ে আমার আপনার সকলের জন্য কোথায় গেলেন মা? শ্রীক্ষেত্রপুরী, পুরী ধামে, নীলাচল ধাম। সেখানে গিয়ে মহাপ্রভুর প্রকৃত রূপটা দর্শন হলো, ভক্তরা দেখলো এবং কলম চালিয়ে দিল, নীলাচলে শঙ্খ চক্র গৌরামার গদা পদ্ম আবার এই নদীয়ায় কণ্ড কমণ্ডল গান লীলাচল কত পদ্মধারী এই নদী যায় দণ্ড কুমার প্রভু সন্ন্যাস নীল, সন্ন্যাস নিল, সন্ন্যাস নীল, সন্ন্যাস নিল, কাটুয়াতে প্রভু সন্ন্যাস নীল। একেবারে গেলে প্রভু সন্ন্যাস নিল, আমাদের মঙ্গলের তরে সন্ন্যাস নীল, আমাদের মনে গহির করে সন্ন্যাস নিল, আমাদের মঙ্গলের তরে গরি 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 বলা, আমাদের মনে করে হরি 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 বলে, আমাদের মনে করে নলে হরি 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 বলে, আমাদের মনে দলে দলে হরি 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 বলে, আমাদের মনে দলে দলে সন্ন্যাস নিল। এই নদিয়ায়, এই নদিয়ায় দণ্ড কমণ্ডল চৈতন্য মহাপ্রভু আমাদের মঙ্গলের জন্য আমাদের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে ওই নীলাচল ধামে গেলেন। সেখানে গিয়ে সাধন ভজন শুরু করলেন, নাম প্রচার, প্রেম প্রচার। মা নবদ্বীপের ওই নীলাচল ধামে গিয়ে মহাপ্রভু দুটি গ্রন্থ পাঠ করতেন, দুটি বই, হরে কৃষ্ণ, দুটি প্রধান গ্রন্থ, দুটি বই পাঠ করতেন। একটা নাম হচ্ছে কবি ভক্ত কবি জয়দেব বিরচিত জয়দেবের লেখা গীত গোবিন্দ। মা কেন্দুলি ধাম গেছেন? জয়দেব ধাম কার কাছে যাওয়া হয়েছে? একবার হাত তুলে উলুধ্বনি দেন তো। জয়দেব কে কে গেছে? হরি বল। হ্যাঁ, এই তো বাবাদের যাওয়া হয়েছে। মায়েরা গেছেন? বাবা বাবা বাবা, এদিকে হ্যাঁ যাবেন মা। যারা গেছেন তারা জানেন যে ওখানে প্রেমটা কি, আর যারা জাননি একবার অবশ্যই যাবেন। পৌষ সংক্রান্তির সময়, ওই যেদিন আমরা ওই বাঙালিকে ভূতে ধরে আর চাল কুটে পিঠে করে, পিঠে খেয়ে না ঘুমিয়ে পিঠেটা খেয়ে বেরিয়ে যাবেন। ওই দিনে মা ভক্ত কবি জয়দেবকে কৃপা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ওই জয়দেবের মাটিতে নেমে এসেছিলেন, জয়দেবকে কৃপা করেছিলেন, দর্শন দিয়েছিলেন। মা এখনো পর্যন্ত, হরে কৃষ্ণ, এখনো পর্যন্ত ওই দিনটাতে ওই কেন্দুলিতে জয়দেব ধামে ওই নদীটায় জলটা উজানে বয়, মানে প্রতিদিন এই দিকে যায়, সেই দিনটায় জলটা উল্টো দিকে বয়ে যায়। কেন মা? ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাবে বলে। যারা জাননি অবশ্যই যাবেন। তাহলে মহাপ্রভু জয়দেবের লেখা গীত গোবিন্দম পাঠ করতেন নীলাচলে, আর একটা গ্রন্থ পাঠ করতেন, মানে সেই গ্রন্থের লেখককে নিয়ে আজকে আমাদের লীলা। মহাপ্রভু ভক্ত কবি বিল্লমঙ্গল ঠাকুরের লেখা
কৃষ্ণ কর্ণামৃতম এই গ্রন্থটিও পাঠ করতেন। তাহলে মা চলে এলাম কোথায়? ভক্ত কবি বিল্লমঙ্গল। আজকে আমাদের লীলা আস্বাদনের বিষয়বস্তু বিল্লমঙ্গল চিন্তামণি। চিন্তামণি আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু বিল্লমঙ্গল চিন্তামণি। চিন্তামণি আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু বিল্লমঙ্গল চিন্তামণি। চিন্তামণি আগো খুব প্রেমের লীলা, খুব বিরহের লীলা, আবার আনন্দও আছে। একটু ধৈর্য ধরে শুনবেন, ভালো লাগবে আশা করি। আর খারাপ লাগলে আমার কিছু করার নাই। হরি বল। তামা আজকে যে আস্বাদনের বিষয়বস্তু, এই লীলায় আমরা পাবো প্রেম কাকে বলে। ভালোবাসা যে কি জিনিস, প্রকৃত ভালোবাসা। একজন নারী তার স্বামীর প্রতি, তার প্রিয়তমের প্রতি কি কর্তব্য, কাকে ভালোবাসা বলে। আমাদের যা ভালোবাসা মা, আমাদের যেটা প্রেম, মানে বিপজ্জনক জিনিস। আমাদের প্রেম মানে কি? আম মিষ্টি, জাম মিষ্টি, তেঁতুল বড় টক, তেঁতুল বড় টক, তোমার সাথে প্রেম করবোই আমার বড় শখ, আমার বড় শখ। হ্যাঁ মা, এটা ভালোবাসা? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ফেসবুকে ধন্য বাবা ভগবান একটা মানে বৈজ্ঞানিক একটা জিনিস বার করেছে। আমার ছেলে আমার মেয়ে আমার সামনে অন্য কারোর সাথে কথা বলবে, আমার কিছু করার নাই। ওই যে 250 গ্রাম ওজন, গোটা পৃথিবীটা ওখানে আছে। হরি বল। তো যাই হোক মা, তাহলে প্রেম কাকে বলে? আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, তারে বলি কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা হরে প্রেম না, হরে প্রেম আরে মা, প্রেম কাকে বলে, কাম কাকে বলে? আমি নিজের জন্য যেটা করে নিচ্ছি, আমার বাবার অ্যাকাউন্টে 1.5 লাখ টাকা আছে, গোটাটা আমি হাতিয়ে নেবো, ভাইকে দেব না, এটা হচ্ছে আমার কামনা। মানে শুধু নিজেরটা, নিজের ভালো। আমার পাশের লোকটা মরছে কিনা আমার দেখার দরকার নাই, আমি ভালো থাকলেই ভালো। এই হচ্ছে আমার কামনা বাসনা। হ্যাঁ, আমার এই চাই ওই চাই, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ঘর, আমার বউ, আমার মেয়ে, আমার গাড়ি, আমার সংসার। হ্যাঁ, আমি যে কারমা মনে নাই, সব সময় কামনাতেই জীবনটা পেরিয়ে গেল। আর প্রেম কাকে বলে মা? ভালোবাসা কাকে বলে? ভালোবাসা কাকে যায়? যার বাসাটা ভালো, যার মনটা ভালো, তাকে তো ভালোবাসা যায়। যার বাসাটাই ভালো নয়, যার মনটাই ভালো নয়, যার মনে নন্দের নন্দন শ্রীকৃষ্ণের বাসনায়, যে ভগবানকে ভালোবাসে না, তার আবার তাকে আবার ভালোবাসা যায় না। হ্যাঁ, তাহলে মা, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, তারে বলে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা হরে প্রেম না, হরে প্রেম তাহলে মা সোজাসুজি লীলায় ঢুকে যাব, কারণ দাদারা বলে দিচ্ছেন লীলাতে বেশি সময় যেমন নষ্ট না করা হয়। একটা ছোট বৃন্দাবনের ভজন গাইবো, কারণ ভজন না গাইলে তো এখন আর কীর্তন হচ্ছে না। অদ্ভুতা বলি গুলি করে গেছে, অদ্ভুতা বলির দরকার নাই, ভজনটা যেমন হয়। সবাই মিলে, ঘুম আসে নাই তো কারো? কাল নাকি অনেকের ঘুম এসেছিল, বাড়ি উঠে চলে গেছে। হ্যাঁ মা, কারো ঘুম আসে নাই তো? ঠিক আছে, এটা বৃন্দাবনী ভজন গেয়ে আমাদের লীলাতে প্রবেশ করব। ওগো রাধে রাধে বলে বাবার হাসি দেখছে, বলে এটাই তো চাই। ওগো দুটি বাঘ তুলে, হাতগুলো তুলো, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে, রাধে রাধে বলে ওই রাজতি ভগতুলে, চলো যাই চলো যাই চলো যাই চলো যাই মধুর বৃন্দাবনে, মোরে চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাঘ তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, মোরে চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে 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 বলে
দুটি পাগ তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে, চলো যাই মধুর বৃন্দাবনে। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর উলতরি মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যামে কুই গাজরা প্রিয় গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। উলতরি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওই না মধুর মধুর বাঁশি বাজছে উলুধ্বনি হচ্ছে না, ওই না মধুর 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 বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যামে কুই গাজরা প্রিয় গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি পাখো তুলে চলো যাই মধুর বৃন্দাবনে মোহনে, চলো যাই মধুর বৃন্দাবনে। ও রাধে রাধে বলে 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 দুটি পাগ তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে, চলো যাই মধুর বৃন্দাবনে। এর মাঝে মা আমাদের যে সাউন্ড দাদা আছে, দাদার জন্য একবার জোরে উলুধ্বনি হোক। ছোট থেকে দেখছি স্বপ্ন ছিল দাদার সাউন্ডে গান করব, এই নিয়ে দুবার হচ্ছে। দাদার চরণে অনন্ত কোটি প্রণাম। দাদা সবাই জন্য শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। ললিতা বিশাখা রাধি हो ললিতা বিশাখা রাধি যত সখী শ্যামলী বলি আদি যত গাবে গা ললিতা বিশাখা সতী যত সখী ললিতা বিশাখা যত সখী রাধে রাধে বলে দুটি বাবু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে মনে, চলো যাই মধুর হাত তুলে রাধে রাধে বলে দুটি পাগ তুলে চলো যাই মধুর বৃন্দাবনে মনে, চলো যাই মধুর বৃন্দাবনে। সবাই রাধে রাধে বলে দুটি বাবু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে মনে, চলো যাই মধুর বৃন্দাবনে। ও রাধে রাধে বলে দুটি পাগ তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে বনে, চলো যাই মধুর বৃন্দাবনে। বলো বলো রাধা রানী কি জয়, বলো বলো অষ্টসখী শিরোমণি কি জয়, বলো বলো বিশুভানু রাজনন্দিনী কি জয়। বলো বলো কৃষ্ণ বক্ষ বিলাসিনী কি বলো বলো যাদের কীর্তন ভালো লাগছে না তাদের কি ও মা ভালো লাগছে না তো? বাহ বাহ বাহ, আপনাদের ভোট পেরিয়ে গেল, ভোট পেরিয়ে গেল ফেরোয়নি এখন। হ্যাঁ, তাহলে এখন থেকে রং নম্বরে ভোট করলে তো বিপদ। হ্যাঁ, কোন পার্টি জিতাবেন? আপনারা তো মনে হচ্ছে উল্টো পাল্টা পার্টিকে জিতিয়ে দেবেন। আচ্ছা আরেকবার দেখুন, চলুন। বলো বলো রাধা রানী কি, বলো বলো কৃষ্ণ বক্ষ বিলাসিনী কি, বলো বলো অষ্টসখী শিরোমণি কি, বলো বলো বিশুভানু রাজনন্দিনী কি, বলো বলো যারা কোনো বাড়ি চলে যাবে তাদের কি। ও মাগো
হ্যাঁ গো, তো রং নাম্বারে ফোন লাগাচ্ছেন যে। যাই হোক, ঠিক আছে। রাধে 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 রাধে। না, মনটা পালার মধ্যেই আছে, ওইটা চেক করছিলাম আর কি, যে কতটা আছে এখানে মনটা। মনটা সবার এখানেই আছে। হরি বল। ভুল হয়ে যায় যখন ভাবের মধ্যে থাকে না, মানুষ ভুল কথা বেরিয়ে যায়। যাই হোক, ঠিক আছে। তাহলে মা প্রথম পদাবলী আস্বাদন করব। কৃষ্ণ বিন্না তীরে, কৃষ্ণ বিন্না গ্রাম, কৃষ্ণ বিনা ধীরে, কৃষ্ণ বিনা রাধা, কৃষ্ণ বিন্না তীরে, কৃষ্ণ বিন্না গ্রাম, কৃষ্ণ বিনা ধীরে, কৃষ্ণ বিনা আবার কথায় জন্ম নিল বিল্ল ঠাকুর, আবার কথায় জন্ম নিল বিল্ল ঠাকুর। তাহলে মা পদাবলী, প্রথম পদাবলী বলছে কৃষ্ণ বিন্না নদীর তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম। আপনাদের সামনে নদী আছে, তাই তো বাবা? দামোদর তো। তাহলে আপনাদের যদি বলা হয় বাবা আপনাদের গ্রামটা কোথায়, আসতে হরি বল। তাহলে মা আপনাদেরকে যদি বলা হয় যে আপনাদের গ্রামটা কোথায়, বলবেন হয়তো দামোদর নদী পাঞ্চেতের এই পাশেই একদম, তাই তো? তাহলে দামোদর নদীর তীরে যদি হয় আমাদের পাহাড় গোড়া গ্রাম, পদাবলীতে কি বলছে? কৃষ্ণ বিন্না নদীর তীরে। নদীর কি নাম মা? বলবেন না ঘর থেকে দিব্যি খেয়ে এসছে, কিছু বলবো না, মূল গায়ে না কাইছে চাই মরো, পয়সালি ব্যক্ত বাবা, আমরা কেন বলবো? পুরুলিয়া আমার খুব প্রিয় জায়গা। আমার মামা বাড়ি হচ্ছে কিনাইডিতে, লালগড়, রামচন্দ্রপুর, কোটালডি, কিনাইডি। আপনাদের ভাষাটা আমার খুব প্রিয়, রক্ততে বসে আছে। ক্লাস 5 পর্যন্ত এখানে ছিলাম তো, এখানে রক্ত, হাওয়া, জল সব ঢুকে আছে ভেতরে। যাই হোক মা, তাহলে নদীর নাম কি বললাম? হ্যাঁ, কৃষ্ণ বিন্না। হ্যাঁ, না না, এটা তো মায়েদের নদী, লীলাতে যে কথা বলছি। হ্যাঁ, মাঝে মধ্যে ফসকে দু একটা ভাষা বেরিয়ে যেতেও পারে, কারণ বাইরে কীর্তন করি, ওই জন্য ভাষাটাকে একটু শিখতে হয়েছে। কিন্তু আমার ভেতরে তো সেই পুরুলিয়ার ভাষায় ঢুকে আছে, বড় প্রেমের ভাষা। যাবি নাকি রে? বটা বটা, পুরুলিয়া বড় প্রেমের জায়গা। আমার পুরুলিয়ার নাম শুনলে আমার মনটা গলে যায়। পুরুলিয়াতে আমার সব মাসির বাড়ি, পিসির বাড়ি, মামা বাড়ি সব পুরুলিয়াতে। পুরুলিয়ার সঙ্গে একটা আমার যোগাযোগ আছে, ওই জন্য আপনাদেরকে এত ভালো লাগছে। যাই হোক, তাহলে মা নদীর নাম কি বলছে বলুন গো? হ্যাঁ, কৃষ্ণ বিন্না, ঠিক বলেছে। আর নদীর নাম হচ্ছে কৃষ্ণ বিন্না। আর গ্রামের নাম কি বললাম? কৃষ্ণ বেন্না। মানে একটু একার আর রস্বইকারের তফাৎ। নদীর নাম কৃষ্ণ বিন্না আর গ্রামের নাম কৃষ্ণ বেন্না। তাহলে কি হলো মা? তথায় জন্ম নিল বিল্ল ঠাকুর, কথায় জন্ম নিল বিল্ল ঠাকুর। সবাই হরি 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 বল, হরি 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 বলো, সবাই প্রেমানন্দে বাপু তোল, প্রেমানন্দে বাবু বলো। এই না ভারত ভূমি ধন্য কল, হরি হরি নাই বিল্ল আইল, ভারত ভূমি গণ্য কলো, কৃষ্ণ বেন্নায় বিল্ল আইল,
ভারত ভূমি ধন্য ভোল ওই না কৃষ্ণ বিনা বিজয় ওই না ভারত ভূমি ধন্য ভোল কৃষ্ণ বিজয় ভারত ভূমি ধন্য ভোল কৃষ্ণ ওই না ভারত ভূমি ধন্য ভোল কৃষ্ণ বিজয় ওই না ভারত ভূমি ধন্য ভোল বিনয় ওই না ভারত ভূমি ধন্য ভোল কৃষ্ণ বিনা বিনয় ভারত ভূমি ধন্য ওই না হরি 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 বলে হরি 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 বলে কৃষ্ণ বিনা আহা কৃষ্ণ বিনা বিনয়ীরা দেখুন মা, কানে হাত দিয়ে ছোট মুখে বড় কথা বলছি, আপনাদের অল্প সংস্কারের অভাব আছে। আচ্ছা, বাড়িতে যখন ছেলে মেয়ে হয়, এখন আর বাড়িতে হয় না, ওই মুরারটি হসপিটাল হয়, নাহলে এদিকে শাখা দিকে যান, রঘুনাথপুর দিকে, তাই তো নার্সিং হোম আছে, হ্যাঁ রঘুনাথপুর দিকে। আমার যখন হসপিটাল থেকে ফোন আসে যে বাড়িতে ছেলে হয়েছে মেয়ে হয়েছে, তখন বাড়িতে কিছু করেন? মানে ধূপ ধূপ দেখান, শাক টাক বাজান না? আপনাদের হয় না এটা? হসপিটাল থেকে ফোন এলো, এই তোদের নাতি হয়েছে রে, তা ঠাকুমার না শাক টাক বাজায় না? হ্যাঁ, উলুধনি টুলুধনি দেন না? আমাদের কিন্তু ওইদিকে আছে, মোটামুটি সব জায়গাতেই আছে। হ্যাঁ, অনেকে আবার গান করে, সোমা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। হ্যাঁ, আর ছেলে হলে বাবারে কি আনন্দ। তা এটা করবেন মা, উলুধনিটা একটু দেন, বিল্লমঙ্গলে জন্ম হচ্ছে তো। হ্যাঁ, শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি হরি বল। হরি আমা বিল্লমঙ্গলে জন্ম হলো, বাবার নাম কি? বাবার নাম হচ্ছে শিব শঙ্কর। কি নাম? হেমা কি নাম? হ্যাঁ, আরো জোরে কি নাম? হ্যাঁ, তবে তো ভালো লাগবে। বিশ্বাস করুন মা, এই মালদা যে কি অপরাধ করেছি, এমন জল খেয়ে এসেছি, গলা আর ছাড়ছে না তখন থেকে। মালদা থেকে আসার পর থেকে শরীরের অবস্থা খুব খারাপ। যাই হোক, আপনারা একটু যোগানটা দেবেন, তাহলে আমার এনার্জিটা ফুল থাকবে। হরি বল। তাহলে বাবার নাম শিব শঙ্কর, মায়ের নাম? মায়ের নাম হচ্ছে, বলো তবে তো বলবো, যোগমায়া দেবী। কি নাম? যোগমায়া দেবী। তাহলে বাবার নাম শিব শঙ্কর, মায়ের নাম যোগমায়া দেবী। এই যে বাবা, আর তুমি একা নাই, বুঝলে? তামা সন্তান হয়েছে, কিন্তু বড় দুঃখের সন্তান মা, অত সহজে হয় নাই। বাবা শিব শঙ্কর ছিল জমিদার, মানে বাড়িটা জমিদারের বাড়ি। আপনাদের এখানে এমএলএ এমপি কেউ বসে নাই তো বাবা? মানে কাউন্সিলর কেউ নাই তো? কেউ আছে নাকি? নাই তো বাবা? তাহলে নির্ভয়ে কথা বলি আর কি, নাইলে খুব ভয় লাগে আর কি। আমাকে তখন দুদিন থাকতে হবে আরো। হরি বল। তাহলে মা ওই রকমই ধরুন একটা, তৎকালীন সময় তাদেরকে জমিদার বলা হতো, মানে গোটা গ্রামের দায়িত্ব তার হাতে। জমিদার বাড়ি, বাবার নাম শিবশঙ্কর, বড় জমিদার লাঠিয়াল, আর মায়ের নাম হচ্ছে যোগমায়া। বাড়িতে টাকা পয়সা ছিল, ধন সম্পদ ছিল, কোনো কিছু খাওয়া পড়ার অভাব ছিল না মা, কিন্তু একটা অশান্তি ছিল, একটা শান্তি ছিল না, একটা জিনিসের অভাব ছিল মা। দীর্ঘদিন কোন সন্তানাদি হয়নি, 12 বছর কোনো ছেলে মেয়ে হয় না বাড়িতে। শিব শঙ্কর কাঁদে, যোগমায়াও কাঁদে, ঠাকুর কৃষ্ণ বাবা সব দিলি, না চাইতেই টাকা পয়সা দিলি, ধন দৌলত দিলি, আমাদের তো কোনো কিছুর অভাব নাই বাবা। হ্যাঁ, কিন্তু একটা ছেলে মেয়ে কিছু একটা তো দে বাবা। হ্যাঁ, স্বামী স্ত্রী মেলে একাই থাকি, একটা সন্তান দে, একটা সন্ততি দে, একটা মেয়েই হোক। রোজ কাঁদে, রোজ কান্নাকাটি করে মা স্বামী স্ত্রী। আজকে ঠাকুর ঘরে গেছিলেন? ঠাকুর ঘর গেছিলেন আজকে? না, আমি আপনাকে জিজ্ঞেস করি নাই। হরি বল। আপনাদেরকে জিজ্ঞেস করি নাই। শিব শঙ্কর বাবু বলছে যোগমায়া দেবীকে, বলছে আজ ঠাকুর ঘরে গেছিলে? হ্যাঁ, আমি কলা খাইনি, না ওটা নয়। বলছে ঠাকুর ঘরে গেছিলে? বলছে হ্যাঁ, রোজ যাই, রোজ কাঁদি, রোজ বলে ঠাকুর একটা ছেলে দাও, একটা মেয়ে দাও। না, হরি বল মা। তাহলে মা বলছি ঠাকুর ঘরে গেছিলে? বলছে হ্যাঁ, রোজ যাই। বলছে যাও কেন? যাকে ডাকলে পাওয়া যায় না, যে ডাকে সাড়া দেয় না, তাকে ডেকে লাভ কি? তাহলে স্বামী কি করবো? কার পূজা করো? বলছে কেন, কৃষ্ণ। বলছে কৃষ্ণর কাছে গিয়ে লাভ নাই, হচ্ছে বাঁকা শ্যাম, সোজা শ্যাম নয় মা, বাঁকা শ্যাম, সবসময় বেঁকেই থাকে।
বলছে ও অত সহজে কৃপা করে না। বলছে তাহলে কি করব? বলছে কেন? আমাদের বাড়ির শিব মন্দির রয়েছে, শিব মন্দিরে যাও, ওকে ডাকলে নাকি দেখা দেয়, ওকে ডাকলে নাকি কৃপা করে। বলছে আচ্ছা শিব মন্দির যাবো? বলছে হ্যাঁ শিব মন্দিরে যাও, বাবা ভোলানাথের কাছে যাও, দেখো পাবে। তো আমার যোগমায়া দেবী প্রতিদিন ভোরবেলায় ওই 3:30 থেকে 5:30 ব্রহ্ম মুহূর্তে কৃষ্ণ মিন্না নদী যায়, জল তুলে নিয়ে আসে ঘটিতে করে, আর বেলপাতা নিয়ে এসে বাবার মাথায় দেয়। বলে ও গো দয়াময়, সংসারে কোনো কিছুর অভাব নাই গো, একটা সন্তান দাও, একটা সন্ততি দাও, আমাদের জন্য নয়, আমাদের খাওয়া পড়ার অভাব নাই, আমরা যখন চলে যাব, আমরা যখন মারা যাব, তখন তোমার সেবা কে করবে গো? তুমি তো একাই পড়ে থাকবে, তাহলে তোমার সেবার জন্য তো একটা সন্তান দাও। একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও গে, ওগো তোমার সেবার করে। একটা কৃষ্ণ ভক্ত সন্তান আমাকে তোমার সেবার লাগে। ও আমরা ধন চাই না, জন চাই না, জয় চাই না, চাই না, ও গো দয়াময়, আমাদের খাওয়া পড়ার অভাব নাই, কিন্তু যেদিন আমরা মারা যাব, তোমার সেবা করার জন্য থাকবে কে? তোমায় কে জল দেবে, তোমায় কে বিল্লপত্র দেবে? ওগো দয়াময়, ভাই তোমার সেবার জন্য একটি সন্তান দাও। যেদিনে থাকবো না এইভাবে রাখবে তোমায় ধরে, যেদিনে থাকব দেখব না এইভাবে থাকব তোমায় ধরে। যেদিনে থাকবো না ও গো এভাবে থাকবে আমায় ধরে। একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে তোমার সেবার তরে। একটা কৃষ্ণ ভক্ত সন্তান গাওকে তোমার সেবার তরে। ওগো তোমার সেবার তরে, ও গো তোমার সেবার তরে। দেখতে দেখতে আমার 12টা বছর পেরিয়ে গেল। রোজ যায় মহাদেবের মন্দিরে, ফুল দেয়, জল দেয়, বেলপাতা দেয়, আর ঠাকুরকে বলে ঠাকুর একটা সন্তান দাও, আমাদের খাওয়া পড়ার জন্য নয়, তোমার সেবার জন্য। মা ভগবান কথাই বলেছেন। একদিন নারদ মুনি বলছে, ও হে ভগবান, তুমি থাকো কোথায়? তোমার পার্মানেন্ট অ্যাড্রেস কোথায়? হ্যাঁ, আধার কার্ডটা বের করো তো দেখি কোথায় তুমি থাকো। তুমি কি বৃন্দাবনে থাকো, নাকি মথুরায় থাকো, না দ্বারকায় থাকো, না কাশীতে থাকো, না রানীগঞ্জে থাকো, না আসানসোলে থাকো, না রঘুনাথপুরে থাকো, না পুরুলিয়ায় থাকো, না পাহাড় গোড়ায় থাকো? থাকো কোথায়? হ্যাঁ, পরিচয় দাও তো, তোমার অ্যাড্রেস কোথায় গেলে তোমাকে পাবো? ভগবান বলছে, ওগে আমি মথুরাতেও থাকি না, বৃন্দাবনেও থাকি না, কাশীতেও থাকি না, গয়াতেও থাকি না। বলছে তাহলে কোথায় থাকো? ভগবান নারদ মুনিকে বলছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ হৃদয়ে চ মদ্ভক্তা
তত্র গায়ন্তে গায়ন্তি তত্র তিষ্ঠামি মোহেনা ওকেনা নারদ, আমি কোথায় থাকি জানো? যেখানে আমার ভক্তরা ওই নয়ন জলে ভেসে দুহাত তুলে আমাকে ডাকতে পারে, প্রভু ও কৃষ্ণ আমি তোমার, ও গৌরী আমি তোমার, আমি সেখানে চলে যাই। তা বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভগবান প্রভু, তুমি নাহলে ডাকলে তাকে তোমাকে পাওয়া যায় নয়ন জলে, ঠিক আছে মেনে নিলাম, তোমার যেখানে ভক্তরা তোমাকে ডাকে তুমি সেখানে থাকো। আচ্ছা তোমাকে পেতে গেলে কি দিতে হবে? বলছে কেন? একটু ভোগ রাখ দিও, একটু ভোগ লাগিয়ে দিও, একটু জল নিয়ে এসো, ফুল নিয়ে এসো, একটু বেলপাতা নিয়ে এসো। বলছে আচ্ছা আচ্ছা ভগবান, যদি মনে করো ভোগ কেনার পয়সা না থাকে, কলা আপেল চিড়ে কেনার, বলছে আচ্ছা আচ্ছা, আমার নামেই নারদ, যাকে রদ করা যায় না, যার সঙ্গে পারা মুশকিল। বলছে আচ্ছা ভোগ রাখ কেনার পয়সা নাই, তাহলে এক কাজ করো না নারদ, ফলমূল নিয়ে এসো, ফলমূল নিয়ে এসে আমাকে দিও। বলছে আচ্ছা প্রভু, যদি ফলমূল কেনার পয়সা না থাকে, তো ফলমূল কেনারও পয়সা নাই বাবা, তোমার সাথে পানা মুশকিল, তাহলে এক কাজ করো, ফুল বেলপাতা নিয়ে এসো, একটু জল নিয়ে এসো। বলছে আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাবা ভগবান, মনে করো তোমাকে যখন ডাকবো সামনে কোথাও ফুল ফুটে নাই, তখন কি করবো? তাহলে বেলপাতা নিয়ে আসিস রে বাপ, দুটো বেলপাতা নিয়ে এসে দিবে আর একটু জল দেবে, আমি তাতেই সন্তুষ্ট। বলছে আচ্ছা যদি বেলপাতাও না পায়, নারোত্তমা দেখুন কত সহজ করে দিচ্ছে, হ্যাঁ বলছে যদি বেলপাতাও না পাই, বেলপাতা যদি না পাস তাহলে জল নিয়ে আয়, জল নিয়ে আসবি রে। বলছে আচ্ছা জল, ভগবান মনে করুন যেখানে তোমাকে পুজো করব সেখানে যদি জলও না থাকে, বলছে বাবা রে, ধন্য আমার ভক্ত, এরকম ভক্ত যদি আরো দু একটা জুটে যায় তাহলে বিপদ রাখার জায়গা নাই মা। বলছে আচ্ছা বাবু, ও বাবু এমনি করো না বাবু, একটু বসো শান্ত হয়ে। বলছে আচ্ছা ফুল বেলপাতাও নাই, তাহলে এক কাজ করো নারদ, শোনো এক কাজ করো, একটু জল নিয়ে এসো। বলছে জলও যদি না পাই, যদি কুয়ো না থাকে, কল না থাকে, পুকুর না থাকে, বলছে জল যদি না পাও তাহলে তারও উপায় আছে। বলছে দুটো নদী দিয়েছি তো, একটা গঙ্গা একটা যমুনা, এই নয়ন জলে ডেকে আমাকে ডাকবে, একটু চোখে জল না ফেলাবে, একটু ভেসে যাবে এই নয়নের জল, চোখ, চোখ থেকে বুক, বুক থেকে পেট, পেট থেকে মুখ, পা তক্ক, যেদিন মাটিতে গিয়ে স্পর্শ করবে আমি তোমায় দেখা দেবো। মা ওই নয়ন জলে ডেকেছে, ভগবান কৃপা করেছে, ওই এই যোগমায়া দেবীর গর্ভে সন্তানের সঞ্চার হলো, বিল্লমঙ্গলের জন্ম হলো। তোমার বিল্লমঙ্গলের জন্ম হয়েছে, সংসারে সুখের অভাব ছিল, শুধু একটা সন্তানের অভাব ছিল, ভগবান তাও পুরিয়ে দিল। বলছে এই ওঠো শিবশঙ্কর, শুনছো স্বামী? বলছে তো, স্বামীর নাম ধরে ডেকে ফেলছি, ওগো শুনছো না? এখন আবার ডাকা চলে, এখনকার যারা মায়েরা হচ্ছে এখন ডাকছে, পাপ্পু এসো তো একবার, ছেলেটাকে কোলে নাও, হ্যাঁ এই পাপ্পু একটু জল গরম করে দাও তো। বাবারে সে কি কাণ্ড, হ্যাঁ স্বামীকে নাম ধরে ডাকছে গো, হ্যাঁ বল। বলছে শুনছো, বলছে ছেলে হয়েছে দেখলে, দেখো দেখো কত সুন্দর হয়েছে বলো, আমার না তোমার মতো না, আমার মতো হয়েছে। এইটা নিয়ে প্রথম ঝামেলা হয়, মা বলে আমার মতো, বাবা বলে আমার মতো। শোনো গায়ের রংটা দেখো, হ্যাঁ তো মুখটা দেখো, মুখটা মুখটা তো আমার মতো হয়েছে, হয় না মা? হ্যাঁ আচ্ছা শোনো একটু কোলে নাও, কোলে নিয়েছো, হ্যাঁ ঠিক আছে। মা দেখছেন তো কত সুন্দর সুখের সঙ্গে, তার বলছে শোনো এত সাদের ছেলে এত কান্নাকাটি করে পাওয়া, মাটিতে শুয়ে দিচ্ছে। মা বাবাদের এগুলো দোষ, ছেলে পেলে মানুষ করতে পারে না, দেবেন দেখবেন নামিয়ে দেবে নিচে, হরিবল। এত কষ্টের একটা সন্তান হয়েছে, মাটিতে নামাচ্ছ, এমন কেস করবো না, নেত্রুরা থানায় গিয়ে বুঝতে পারবে আমার ছেলেকে জ্বালানো। শোনো কোলে নাও ভালো করে, শোনো যার জন্য তাকে পেলাম, হ্যাঁ সুখের সংসার, তাহলে তাকে একটু ডাকা যাবে না? আর তো কোনো সংসারে দুঃখ নাই। হ্যাঁ মা আনন্দ লাগছে তো, হ্যাঁ আনন্দ লাগছে না? একটু হাসুন দেখি, দাঁতগুলো দেখি গো, দাঁত নাই নাকি?
না যাদের নাই তাদের দেখাবার দরকার নাই, যাদের আছে দাঁতগুলো দেখি আহা হা গো হরি বল। যাই হোক মা, তাহলে যখন তার জন্য যখন তাকে পেয়েছি তাহলে তার নামটা একটু গাওয়া যায়, একটু গাইবেন তো সবাই মিলে? হ্যাঁ, হাতাতে তালি দিয়ে সবারই জানো না। হ্যাঁ, দেখছেন তো কোলে, আর তুমি ধরো একটু, আমি মাদেরকে গাওয়াই। শুধু শুধু পয়সা নিলে হবে? বসে বসে গোটা দিনটা হরি বল। সবাই মিলে গাইবেন তো তালি দিয়ে? হরি ঘরায়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি ঘটয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি ঘটয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। যাদের মুখ আছে তারা গাইবেন, আর যাদের আছে তাও গাইছেন না, পরের জন্ম হয়তো মুখ থাকবে না। হরি বল। ভগবান বলছে মুখটাই হরিবল করে দেবো। হরি নাম কান দিয়ে খাবেন আর মুখ দিয়ে বার করবেন, বুঝতে পারছেন তো? মুখ দিয়ে বমি করবেন, কান দিয়ে খাবেন। এই নামের মাহাত্ম্যটাই এমন, কান দিয়ে খাবেন, ভেতরে থাকতে চাইবে না, বেরিয়ে আসবে। বার করবেন কোন দিয়ে? মুখ দিয়ে। হরি বল সবাই মিলে। হরি করায়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি ঘটয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি ঘটয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। বলছি মা, আসার সময় না এসে পরে এদের সাথে একটু ঝামেলা হচ্ছে, বুঝলেন? মানে বেতন বাড়াতে বলছে, বলছে 500 করে হাজিরি বাড়াতে হবে। বছর বছর কি 500 করে সম্ভব? আপনারা যদি একটু ভালো করে গাওয়া মানে গিয়ে দেখিয়ে দেন আর কি, তাহলে আপনারা যাবেন আমার সাথে? যদি নিয়ে যাই তো যাবেন? যাবেন? কে কে যাবেন আমার সাথে? হাত তুলুন তো। হ্যাঁ বাবা, তাহলে ঘরে রান্না বান্না কে করবে গো? আপনারা যাবেন না? আমার সাথে যাবেন? হাত তুলে উলুধ্বনি দেন কে কে যাবেন দেখি। হাত তুলুন, হাতগুলো তুলুন। হ্যাঁ, বাড়ি যাচ্ছি। বাড়ি দ্বারা দেখে নি মারা পাচ্ছে কিনা, কতটা হচ্ছে মাদের দ্বারা দেখি। মারা যদি পেরে যায় তাহলে তোমাদেরকে বাদ দিয়ে দেবো, ঠিক আছে? ও মা, আপনারা যাবেন না? হ্যাঁ, এতজন কুলাবে না মা, 5 জন করে নিয়ে যায়, তাহলে 5 জন করে ভাগ করে করে নিয়ে যাবো। 5 জনকে নিয়ে গেলাম, তারপর আবার নামিয়ে দিয়ে গেলাম, আরো 5 জন মাকে নিয়ে গেলাম। হ্যাঁ, একটু হাতে হাতে তালি দিয়ে, তোমাদের বাজাবার দরকার নাই। হরি করায়ে নম কৃষ্ণ যাদবায় নম। গান মুড়ি ভাজছে গো, মুড়ি ভাজছে। ভোল্টেজটা দেখছো? ভোল্টেজ। হ্যাঁ মা, এটা তো আমাকে অপমান করে দিচ্ছেন আপনারা। আমি গাইতে বললাম, হ্যাঁ কত সহজ। হরি খরায়ে নম কৃষ্ণ যাদবায় নম। সবাই মাগো আসছে আসছে, হ্যাঁ আসছে, কিন্তু মানে যেটা আমার আন্দাজ সেটা হচ্ছে না। মানে আপনাদের যে গলার কি আওয়াজ আমি তো জানি। দেখেছে ঝাঁটা এখানে? আরে বাহ, আমার বাড়িতে দুটো আছে তো, ঘর থেকে বাইরে এসেছি মা, বাইরে এসেও শান্তি নাই দিনে। ও মা গো, লাইট চলছে আবার বাড়িতে বসে দেখছে মনে হয়। না, আমার বাড়িতে দুটো আছে। হ্যাঁ, ছোটবেলায় মা জ্বালাতে, একটু বড় হয়েছিলাম মা ছেড়ে দিয়েছিল। বিয়ে করার পর থেকে বইয়ের এত জ্বালা মা। হ্যাঁ, সারাদিনে 2বার ফোন আসে, আর 2বার এই যে আচ্ছা করে শিখে দেয়। যাই হোক, আপনাদের গলার আওয়াজ আমার মোটামুটি আন্দাজ আছে। ও মা, আপনি যাচ্ছেন নাকি গো? হরিবল করছি, এখন যাবেন না, নাহলে হরিবল হয়ে যাবে। হরিবল, যারা বেশি দিন থাকতে চান একটু থেকে যান এখানে। হ্যাঁ, হরিবল সবাই মিলে একটু গান, তাহলে জোরে আওয়াজটা ওটা তুলে, তবে তাদেরকে বলতে পারবো। হরি ঘরায়ে নম কৃষ্ণ যাদবায় নম। বলছে বাবাদের নিয়ে একটু বলো না। বাবাদের আওয়াজ আছে, বাবারা বাবাদেরকে কম ভাববেন না। না, রাগ করে নাই, বাবারা ঘরে খুব চাপে থাকে তো। হ্যাঁ, চুপ করে থাকে, খুব টেনশনে থাকে গো। হরি বল। যদি বলে দরকার নাই মা। আগে ছিল সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেমন বাবা মায়ের কথাই চলি। হরি বল। আর এখন হয়েছে মা, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেমন বইয়ের পায়ে হাত দিয়ে বইয়ের কথাই চলি গো। হ্যাঁ,
তুমি চলো। কি বলবে, লজ্জা লাগছে না? চলতে হবে মা, হ্যাঁ? না হলে এখন এই নীতিরা থানায় যাবে আর বলবে একটা এমন এফআইআর করে আসবো না ঘর গোষ্ঠী। হ্যাঁ, আগেকার দিনে শাশুড়িদেরকে একটু জ্বালা মানে বৌমারা ভয় করতো। হ্যাঁ, আমার ঘরে বলবো মা, বলবো না, বাদ দিয়ে দেবো, বলবো বলবো। আমার পাড়ার ঘটনা, লাইভ চলছে দেখুক গা, সত্যি ঘটনা তো, সত্যি কথা বলতে ভয় নাই। বৌমা শাশুড়ির পায়ে ঝগড়া হয়, নতুন বিয়ে হয়ে এসছে। তা আমার মা বলছে যে ঝগড়া হচ্ছে, আমি একদিন বাড়িতে আছি শুনতে পাচ্ছি। কি হলো বাবা, বলবো বলবো না বাদ দিয়ে দেবো? বলবো তো না, মাদেরকে দেখতে হবে, কিছু করার নাই। যেখানে ভোট বেশি সেখানে যেতে হবে। 4 ঘন্টা তো, আর 4 ঘন্টা রেখে দেবো, একদম শেষ করে দেবো, তোমার চিন্তা নাই। আমাকে যখন বলবো কেটে উড়িয়ে দেবো, হরি বল। তা মা, শাশুড়ি বৌমার ঝগড়া, রোজ ঝগড়া হয়। আমি একদিন মাকে বলছি, মা গো দেখো শাশুড়িটা কত বদমাইশ, অমুক কাকিমা কত বদমাইশ, রোজ রোজ বউটাকে কেমন জ্বালায়, নতুন বিয়ে হয়ে এসছে গো। মা বলছে, শুন, লোকের শাশুড়ি বউয়ের ঝগড়া, তোর যাওয়ার দরকার নাই, বুঝলেন? বলছে তোর যাওয়ার দরকার নাই। আমি বলি, না আমি যাই, রোজ রোজ বউটাকে জ্বালাচ্ছে, আমি একটু দেখি গা। তা মা, শাশুড়ি গাল দিচ্ছে, শাশুড়ি সে বাজে বাজে গাল দিচ্ছে, মানে বলা যাবে না, প্রচন্ড গাল দিচ্ছে, আর বৌমা কিন্তু চুপচাপ। আমি বলি, দেখো বউটাকে কত জ্বালাচ্ছে গো, বউটা মনে হয় শেষে মরে তরে না দেয়, আরো এত জ্বালা। মা, আমি দরজা খুলে ঢুকেছি, দেখি শাশুড়িকে হরে কৃষ্ণ, শাশুড়িকে ঘর থেকে বের করে দিয়েছে উঠানে, দরজাটা ভেতর থেকে লাগিয়ে দিয়েছে, আর শাশুড়ি এই গরমে রোদে দাঁড়িয়ে আছে। আর মা, বৌমা ওই জানলা থেকে ওই ঝাঁটার মুড়ো একটা চটি, হ্যাঁ, শাশুড়িকে দেখাচ্ছে, মানে শাশুড়ি বলছে আয় আয় আয়, আর বৌমা দেখাচ্ছে হুম হুম। বলুন মা, দেখুন বৌমা কিরকম বৌমা, হরি বল। ঝাঁটা দেখাচ্ছে, চটি দেখাচ্ছে, তাহলে শাশুড়ি কোন শাশুড়ি রাগ না হয়? যাই হোক মা, সেটা বলছি না, আপনাদের গলার আওয়াজটা মোটামুটি ভালো, একটু গেয়ে দিন। হরি ঘর আগে নম কৃষ্ণ যাদবায় নম, সবাই। ও মা, আপনারা দিব্যি খেয়েছেন নাকি? আমি গাইবো, আমার পরে গাইবেন। হরি ঘর আগে নম কৃষ্ণ যাদবায় নম, আর জোরে, হর আগে নম কৃষ্ণ যাদবায় নম, আবার যাদবায় মাধবায় কেশবায় নম। আমা গাইবেন না, দিব্যি খেয়ে নিয়েছেন নাকি? অল্প 5 মিনিট, দেখুন আপনাদেরই দেরি হচ্ছে, পালাটা কেটে দেবো কিন্তু, একটু গাইতে হবে সবাই মিলে। লাজ লজ্জা ঘৃণা ভয় এই 3 থাকতে হরিবারের এসে বসানোই মা, তাহলে বাড়ি চলে যেতে হবে। হরি বল। হরি ঘর আগে নম কৃষ্ণ যাদবায় নম, সবাই মিলে। যাদবায় মাধবায় কেশবায় নম, ওইদিকে মায়েরা, আবার যাদবায় মাধবায় কেশবায় নম, আবার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। দেখবেন, দেখুন বাবাদের আওয়াজটা দেখুন, ঘরে আওয়াজ মানে ঘরে কথা বলতে পারে না, এখানে দেখুন আওয়াজটা, ভোল্টেজটা। বাবারা আপনারা চুপ করুন, আপনার দ্বারা হচ্ছে না। বাবা একটু দেখি তো, হরি ঘর আগে নম কৃষ্ণ যাদবায় নম, সবাই আর চলে, হর আগে নম কৃষ্ণ যাদবায় নম, জোরে জোরে, নম কৃষ্ণ যাদবায় নম, সবাই মিলে। যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল হাত ধরে শ্রী মধুসূদন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, 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 ও মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, হরি বল।
আনন্দে বলো গরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বলো গরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন অবশ্যই গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন অবশ্যই গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিকা শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিকা আমার নাম সংকীর্তন গানে নরতম দাস পদে নরতম দাস আবার নাম সংকীর্তন গানে নরতম দাস নাম সংকীর্তন করে নরতম দাস হরি বল হরি হরি বল হরি হরি বল হরি বল হরি বল গরি হরি বল 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 ছেলে কই নামিয়ে দিচ্ছ আবার এমন কেস করে দেবো না নিতুলিয়া থানায় ঘুমোচ্ছিল তা বলে মাটিতে ওঠা মা ছেলের বয়স হয়েছে 5 বছর বুঝতে শুনছো দেখো কেমন ছেলের চেহারা হয়েছে হ্যাঁ তোমার মতো তো হয়েছে আমি খাইয়েছি বলেই তো হ্যাঁ ভালো মন্দ খাইয়েছি দুধ খাইয়েছি সাবু খাইয়েছি হরলিক্স খাইয়েছি তুমি এনেছো ঠিক আছে কিন্তু আমি তো খাইয়েছি হ্যাঁ? দেখছেন তো মা হ্যাঁ টাকাটা কে দিয়েছে অহংকার চলে এলো হ্যাঁ শোনো আমার যা ধন সম্পদ আছে আমার বাবার রাখা হ্যাঁ এই ছেলে 14 পুরুষ বসে বসে খাবে হরে কৃষ্ণ মাগো বলছে আমার যা ধন সম্পদ রাখা আছে এই ছেলে 14 পুরুষ খাবে ভগবানের কাছে আমাদের এই অপরাধটাই হয়ে যায় হ্যাঁ বাবা মা ঘরে সন্তান সন্ততি নাই ভগবানকে বলছে ভগবান কৃষ্ণ একটা ছেলে দাও ও মা চললেন নাকি হরি বল হরি বল ভগবান আপনার মঙ্গল করুক গো হরি বল বলছে মা গো কৃষ্ণ একটা ছেলে দাও একটা সন্তান দাও ভগবান বলছে তাই নে এদিকে মা তো হাসার কিছু নাই গো যাচ্ছে যেতে দেন যার যখন যাওয়ার সময় হবে সে তখন যাবে কিছু করার নাই আটকে রাখা যাবে হরি বল একটা সন্তান দাও ভগবান বলছে তাই নে ছেলে বড় হচ্ছে বলছে ভগবান ছেলেটা যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পাশ করে যায় বলছে তাই হবে তাই নাও ছেলে বড় হলো পাশ করে গেল বলছে ভগবান কৃষ্ণ একটা সন্তান হয়েছে পাশ করে গেল একটা চাকরি দাও বলছে তাই নাও চাকরিও পেল এ বলছে ভগবান একটা বৌমায়ের অভাব আছে বাড়িতে একটা বৌমা দাও বলছে হ্যাঁ তাই নাও ছেলে হলো চাকরি হলো পড়াশোনা হলো বউ হলো যে ভগবান এবার বাড়িতে একটা নাতি নাতনি অভাব একটা নাতি নাতনি দাও বলছে তাই নাও ভগবান বলছে যা চাইবে তাই দেব নাতি নাতনি হলো এবার মা ছেলের সংসার হয়ে গেল নিজে বাবাকে আর বাবা বলে ডাকে না মাকে আর মা বলে ডাকার সময় নাই নিজের সংসার নিয়ে ব্যস্ত বাবা মা বাড়ির কোণে বসে থাকে ছেলে কাজ থেকে আসে নিজের সংসার নিয়ে ব্যস্ত বাবাকে কোনোদিন জিজ্ঞেস করো না বাবা তুমি ভালো আছো তো বাবা তোমার ওষুধ আছে তো মা তুমি খাবার খেয়েছো তো জিজ্ঞেস করার সময় নাই হ্যাঁ মা আমাদের সংসারে ছেলে মেয়েকে মানুষ কি জন্য করে তো দুটো খাওয়ার জন্য দুটো ভালো শাড়ি পরার জন্য কি জন্য মানুষ করে যে শেষ বয়সে একবার বাবাকে বাবা বলে ডাকবে একবার মাকে মা বলে ডাকবে একটু মাথায় এসে হাত দেবে বাবা তুমি ভালো আছো তো মা খাবার খেয়েছো তো তোমাদের কোনো অসুবিধা হয় নাই তো ছেলে সে দেখার সময় নাই বাবাও কাঁদে মা কাঁদে ভগবানের মন্দিরে গিয়ে কাঁদছে বলে কৃষ্ণ বাবা ছেলে চাইলাম এমন একটা ছেলে দিলি যে আমাকে কেউ মা বলে ডাকে না আমাকে বাবা বলে ডাকে না ভগবান বলছে ও যা চাইলে তাই দিলাম শেষে দোষটা আমার দোষ হয়ে গেল বলছে হ্যাঁ তোমারই তো দোষ তুমি তো এমন ছেলে দিলে বলছে আমার কাছে কোনোদিন বলেছিলে যে হে ভগবান আমাকে একটা মানুষের মতন মানুষ করা একটা ছেলে দাও যেন ছেলেটা আমার মানুষ হয় হ্যাঁ একজন দাদু একজন নাতিকে জিজ্ঞেস করছে হ্যাঁ বাবা বড় হয়ে কি হবি ডাক্তার হবি উকিল হবি
ব্যারিস্টার হবি, প্রফেসর হবি, মাস্টার হবি? নাতি বলছে দাদু গো, এই ডাক্তারে টাকা পয়সা দিলে ডাক্তারের অভাব নাই, মাস্টারও পয়সা পয়সা দিলে পাওয়া যায়, হ্যাঁ, জজ, উকিল, ব্যারিস্টার সব পাওয়া যায়, কিন্তু এখন বর্তমানে সমাজে মানুষের মতো মানুষের বড় অভাব। আমায় তুমি আশীর্বাদ করো যেন আমি মানুষের মতো মানুষ হই। মা, বিল্লমঙ্গল বড় হয়েছে, 5 বছর বয়স। ভগবান বলছে তোদের এত অহংকার, আমার ছেলে, আমার সংসার। ভগবান মা কথাই আছে, ভগবান বলেছেন যে করে আমার আশ, আমি প্রথমে করি তার সর্বনাশ। তথাপি যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার জন্ম জন্মের জন্য চরণের দাস। 5 বছর বয়সের ছেলে, ওই বাচ্চা ছেলেটাকে রেখে ভালো করে খেতে জানে না। শিবশঙ্কর বাবু মারা গেলেন, বাবাটা মারা গেল। বিল্লমঙ্গল ওই পাড়ার বাইরে বন্ধুদের সাথে খেলা করছে। 5 বছরের ছেলে তো মা, বাবা মারা গেছে বোঝে না। একজন মা এসে বললো, ওরে যোগমায়া, ছেলেটাকে ওই মরা বাপের মুখটা দেখাবি না, যা ছেলেটাকে নিয়ে আয়, একবার বাবার মুখটা শেষবারের মতো দেখে নি। যোগমায়া কাঁদছে, বাইরে গেছে, বাইরে গেছে। বিল্ল, ওরে বিল্ল, বাবা বাড়িতে চল, বাড়িতে চল বাবা, তোকে তো একবার বাড়িতে যেতে হবে। আচ্ছা মা, ও মা, আমি বাড়িতে যাব না, আমি এখন স্নান করব না, আমি এখন স্নান করব না, আমি পরে করব। তুমি বাবাকে বলে দাও আমি এখন স্নান করব না, আমি আজকে পরে স্নান করব, আমাকে একটু খেলতে দাও, তুমি বাবাকে খেতে দিয়ে দাও, আমার এখন খিদে পাইনি। ওরে বিল্ল, বাবাকে খাইয়ে দাও, আমি একটু পরে যাব, একটু পরে গিয়ে খাওয়া দাওয়া করব। যোগমায়া দেবী বিল্লমঙ্গলের হাতটা ধরে টেনে ভেতরে নিয়ে গেছে। 5 বছরের বাচ্চা তোমার, মানুষ মারা যাওয়া যে কি জিনিস বোঝে না, সুখের সংসার। বাবাটা চলে গেছে, গ্রামের লোক গোল হয়ে দাঁড়িয়ে আছে, বলো না, ওমা দেখো কত রোদ দিচ্ছে গো, বাবা তো কষ্ট হচ্ছে, বাবা তো এখানে শুয়ে না, বাবা তো ভিতরে ভালো ঘর রয়েছে, ভালো বিছানা রয়েছে। ওমা, বাবাকে বাড়িতে নিয়ে চলো। ওমা, বাবা উঠবে না তো, আমাকে সাড়া দেবে না তো, আমি কিন্তু খুব কান্না করব। দেখো না, দেখো আজকে তোমাকে আমাকে স্নান করাতে হবে না, আমি জল ঢেলে নিয়েছি, আমাকে একটু গাটা মুছিয়ে দাও। যোগমায়া দেবী কাঁদছে, ছেলেটাকে কোলে নিয়েছি, নিজের চোখে জল মুছবে নাকি ছেলের চোখে জল মুছবে, কাঁদছে আর মনে মনে বলছে, ওগো এত তাড়াতাড়ি চলে যাওয়ার দরকার ছিল, ছেলেটার কথা একটুও ভাবলে না বলো? ছেলেটার মুখটার দিকে একবার তাকাও, এত তাড়াতাড়ি চলে গেলে, আমাকে না হলে ভালোবাসো না, আমাকে না হলে তুমি ভালোবাসো না, ছেলেটাকে ভালোবাসো না? ওগো এত তাড়াতাড়ি যাওয়ার খুব দরকার ছিল, ছেলেটা কাঁদছে গো, তুমি তুমি আমাকে কোন বিপদে ফেলিয়ে দিলে গো? দেখুন মা নিজে কাঁদছে, ছেলেটা চোখে জল মোছাচ্ছে, নিজের চোখে জল মুছবে নাকি ছেলেটার চোখে জল মুছবে, কেঁদেই চলেছে। কারণ মা সে তো জানে স্বামী মারা গেছে, তারও আর বেশিক্ষণ থাকার উপায় নাই। বলছে তুমি তো চলে গেলে, এবার আমি একে কার কাছে রেখে যাই? আমার তখনকার দিনে নিয়ম ছিল, স্বামী মারা গেলে বিধবা স্ত্রীকে